ওয়ালাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ। আমরা অনেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের ঘরের বা বাড়ির মধ্যে অনেকেই কিন্তু নামাজ পড়ছি না এবং নামাজের দিকে খেয়ালও রাখছি না। তাই নিজে যখন নামাজ পড়তে যাব তখন মসজিদে যাওয়ার সময় যতজনের সাথে দেখা হবে প্রত্যেককেই বলতে হবে, ভাই আসুন, নামাজে আসুন। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ, এটা বলতেই হবে। আর বাড়ির মধ্যে যখন যে কজন সদস্য থাকে প্রত্যেকজনকেই নামাজের তাগিদ দিয়ে তারপর আপনাকে মসজিদে যেতে হবে। আপনার ছেলেকে বলতে হবে, আগে নামাজ পড়তে আসো আমার সাথে। মেয়েদেরকে বলবে এখনই উজু বানিয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাও। স্ত্রীকে বলতে হবে নামাজ পড়ার জন্য ওঠো এবং নামাজ পড়তে যাও। তারপরে নাতি নাতনি থাকলে তাদেরকে বলতে হবে যে নামাজের আজান হয়েছে, সালাতের আজান হয়েছে, উজু করো, নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। তারপরে বাড়ির ভিতরের পাশের ঘর বা বাড়ির ভিতরে যেই কটা ঘরই আছে প্রত্যেকটা ঘরে ডেকে ডেকে তারপর বলতে হবে যে সবাই ওঠো, নামাজ পড়ার জন্য উজু বানাও, উজু বানিয়ে নামাজ পড়তে যাও এবং নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করো, হাদিস পড়ো এবং সেইভাবে যে পুরো জিন্দিগিটা অতিবাহিত করো, কোরআন এবং হাদিসে যা বলা আছে। আর বাড়ির মধ্যে যখনই কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে, সে যদি ১৪ জনের ভিতরে পড়ে, অর্থাৎ যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাকে ঘরের ভিতর কিন্তু নেওয়া যাবে না। সে থাকবে সামনের বারান্দায়, অর্থাৎ সামনের ঘরে, যেটা দিয়ে মূল ফটক, সেখানে তিনি অবস্থান করবেন। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই হবে এবং সেখানে কারো সাথে দেখা করা যাবে না। পর্দার আড়ালে থাকলে বেশি প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে, কিন্তু সামনে সে যাবে, উঠা বসা করবে, বেআইন ব্যয়ের সাথে দেখা সাক্ষাৎ করবে না, এটা করতে পারবে না। তারপরে মাওয়ের সাথে পুত্রায় দেখা করতে পারবে না, পুত্রার সাথে মাওই দেখা করতে পারবে না, তালুর সাথে জিয়ারি দেখা করতে পারবে না, জিয়ারির সাথে তালুই দেখা দিতে পারবে না, এটা স্পষ্টভাবে হারাম। দেওর ভাবির সাথে দেখা দিতে পারবে না, বাসুরের সাথে ভাবি দেখা দিতে পারবে না, বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের সাথে দেখা দিতে পারবে না, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের বউয়ের স্বামীর সাথে দেখা দিতে পারবে না। এটা ইসলামে পর্দা। তাই আসুন আজ থেকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করি। হাতে কাজ মুখে লা ইল্লাল্লাহ পড়ি, সন্তানকে মাদ্রাসায় পড়াই, শিরিক বেদাত কুফরি ও গীবত মুক্ত ওস্তাদের কাছে পাঠদান করি। নিজে যেহেতু কোরআন পড়তে পারি না, তাহলে সবসময় লা ইলাহা পড়বো, হাতে কাজ মুখে লা ইলাহা পড়বো এবং একটি নুরানি কায়দা বা যে কোনো একটা কায়দা কিনবো, আলিফ বা তা পড়তে থাকবো। যতদিন পর্যন্ত না কোরআন শিক্ষা হয় ততদিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতেই হবে। আলিফ বা তা, তা সা, জিম দাল, হা খা, তারপরে রা জবর রা, সিন জবর সা, মিম জবর মা, এভাবে উচ্চারণ করতে করতে কোরআন যাতে শিখতে পারি। যতক্ষণ পর্যন্ত না কোরআন শিখা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে পড়া চালিয়ে যেতে হবে। লাগলে আপনি বাড়িতে মাস্টার রাখতে হবে, আলেম রাখতে হবে শিক্ষণের জন্য, অথবা মক্তবে বয়স্কদের কেন্দ্রে গিয়ে পড়তে হবে। যে কোনো পর্যায়ে হোক, যেভাবেই হোক, পারলে বউর কাছে শিখতে হবে, মেয়ের কাছে শিখতে হবে। এভাবে শিখে কোরআন অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যেহেতু এটা হাদিসে এসেছে, অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিক্ষা করতেই হবে বাধ্যতামূলক। আপনি সব কিছু করতে পারেন, কোরআন শিখার জন্য চেষ্টা করতে পারেন না, আপনার সূরা কিরাতগুলো হয় না, আলহামদুলিল্লাহ সূরা আপনি পড়তে পারেন না। তাই আসুন আমরা এগুলো শিখি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।